হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম গ্যারাজ টুল এসএমএল। তো আজকের যে এই কাজটি হলো যে টাটা 912 BS4 এই BS4 গাড়ির ইঞ্জিনের কাজ। তো মূলত আমরা যে ইঞ্জিনটা খুলছি সেটা খোলার যে এই কারণটা হলো যে ইঞ্জিনের যে মেইন গ্যাস পাইপ থাকে, এই গ্যাস পাইপ দিয়ে অতিরিক্ত পরিমাণে ইঞ্জিনটা গ্যাস দিত, আর গাড়ির কিছুটা পিক আপের পারফরমেন্সটা কম হয়ে গিয়েছিল। তো তার কারণে আমরা ইঞ্জিনটা খুলি, আর ইঞ্জিনটা খুলে দেখব যে ভিতরে কী কী পার্টসগুলা ড্যামেজ হয়ে গিয়েছে। তো সম্ভবত ধারণা করা যায় যে পিস্টনের রিং আর স্লিপের কারণে এই গ্যাসগুলা দিয়ে থাকে। তো সাইড বাই সাইড সব কিছুই পার্টস খোলা চলছে। তো খুলে দেখব যে ভিতরে তো কী সমস্যা হয়েছে। তো যে সমস্যাটি হবে সেই সমস্যাটি সমাধান করে পুনরায় আবার সব কিছু পার্টস ওয়াশ করে লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়ে দেখব যে কাজটা কতটুকু সাকসেসফুল হলো কি না হলো। তো প্রথমে ইঞ্জিনের যে বাঁ দিকের যে টার্বোর যে মেন ফাংশনগুলো, এই ফাংশনগুলো খোলা চলছে। তো এই ফাংশনগুলো খুলে তো হেডের যে টেবিট কভারের যে বোল্ট, এই বোল্টগুলো খোলা হবে। আর টেবিট কভারের বোল্ট খুলে তারপর যে ডান দিকে যে পাম্পের ইঞ্জেক্টরের কমন রেলের যে কানেকশন পাইপটা সব কিছুই একের পর এক খোলা হবে। তো এখন প্রথমে যে হেডের সাইডের যে বিভিন্ন ধরনের পার্টসগুলো সবগুলোই খোলা চলছে। তো এগুলো খুলে সব কিছু ডিসমেন্টেল করা হবে, তারপরে হেডটি নামানো হবে। তো মূলত এই গাড়ির যে মডেল, তার মডেলের মধ্যে যে টেবিট কভার, এই টেবিট কভারটা প্রথমে এভাবে উঠে না। তো টেবিট কভারের যে গ্যাপের মধ্যে ইঞ্জেক্টর লাগানো থাকে। তো ইঞ্জেক্টর প্রথমে না খুললে টেবিট কভারটা উঠবে না। তো আমরা ইঞ্জেক্টরটি খুলতে যে ইঞ্জেক্টরটির মধ্যে D34 স্প্রে ইউজ করি। তো ইউজ করে তাকে কিছু সময় ভিজিয়ে রেখে তারপর ইঞ্জেক্টরের মধ্যে কিছু দড়ি দিয়ে উপর দিকে টান রাখা হয় আর নিচে হাতুড়ি দিয়ে প্রেস করা হয়। তো তখনই ইঞ্জেক্টরগুলো উঠে। তো তারপর ইঞ্জেক্টরগুলো খুলে টেবিট কভারটা খুলবো। তো খুলে ক্যাম শেপের যে রকার আর্মস আর পোস্ট রড সবগুলো খুলে তারপর হেডটা নামিয়ে দেখব যে হেডের ভিতরে বা পিস্টনের মধ্যে কি ফল্ট আছে কি না আছে। যদি হেডের মধ্যে যদি কোনো ফল্ট থাকে, যে ভ্যালভের মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে হেডের পুরোপুরি কমপ্লিট কাজ করানো হবে। আর যদি দেখা যায় যে হেডের মধ্যে কোনো ফল্ট নেই, ভ্যালভের মধ্যে কোনো লিকেজ কিছু নেই, বা ভ্যালভের যে এই সিটগুলো পুরোপুরি অ্যাকুরেট, তাহলে হেডের কাজ করানো হবে না। তো এখন যে ইঞ্জেক্টর খোলা চলছে। তো ইঞ্জেক্টরটি খুলে হেড যে টেবিট কভারটা আছে, টেবিট কভারটা উঠাবো। তো কন্টিনিউয়াস দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না। স্কিপ করলে এই ভিডিওর কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো যে একটি BS4 গাড়ির ইঞ্জিন খুলতে গেলে কি জিনিস খুলতে হয়, বা কোন জিনিস প্রথমে খুলতে হয়, কিভাবে খুলতে হয়, সব কিছুই ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আমি আশা করি যে সবারই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড দিই তখনই নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যাবে আর আপনার ভিডিওটি দেখার সুযোগ পাবেন। তো দেখুন একে একে সব কিছু নজেল যে ইঞ্জেক্টরগুলো খোলা হয়ে গেছে। তো এখন যে টেবিট কভারটাও আমাদের খোলা হয়ে গেছে। তো এখন যে রকার আর্মসের মধ্যে যে 18 নম্বর বোল্ট, এই বোল্টগুলো খুলে রকার আর্মসটা উঠিয়ে নেব। আর উঠানোর পরে তারপর যে পুশ রড, এই পুশ রডগুলো খুলে হেডের যে বোল্টগুলো আছে, বোল্টগুলো সবগুলো খুলে তখন হেডটা উঠিয়ে দেখব যে হেডের মধ্যে কতটুকু ফল্ট, বা পিস্টনের মধ্যে কতটুকু ফল্ট, বা পিস্টনিংয়ের মধ্যে কতটুকু ফল্ট, বা স্লিপের মধ্যে কতটুকু ফল্ট, সবগুলো আগে চেকিং করব। চেকিং করে ভালো করে ওয়াশ করে তারপরে আমরা নতুন কাজের দিকে এগোবো। তো দেখো ভিডিওটি কীরকম হয় না হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো।
তো দেখতে থাকুন কন্টিনিউয়াস, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে কন্টিনিউয়াস দেখতে থাকুন যে একের পর এক কোন কোন জিনিস খোলা হয়। তো এখন যে পিস্টনের যে সবগুলা পিস্টন আছে, তো সবগুলা পিস্টন, তারপর হেড, চেম্বার, সব কিছুই আমরা যে ইঞ্জিনের যে ইন্টারনাল পার্টস আর আউটার পার্টস সবগুলো আমরা ক্লিন করে নিই। তো ক্লিন করে পিস্টনের মধ্যে রিংগুলো লাগিয়ে নেওয়া হয়েছে। তো লাগিয়ে এখন পিস্টনগুলো গাড়ির মধ্যে ঢোকানো হবে। তো প্রথমে আমরা যখন খুলি, তো খুলে দেখি হেডের মধ্যে যে বেল্ট, সিট, গাইড, অয়েল সিল সবগুলোই ফ্রেশ আছে, তার মধ্যে কোনো সমস্যা নেই। তো মেইন যে সমস্যাটা হলো যে পিস্টনের যে রিংগুলো আছে, রিংগুলো সবগুলা খেয়ে পাতলা হয়ে গিয়েছে। প্লাস যে 1 নম্বরের যে পিস্টনের রিং, এই পিস্টনের রিংটাও ভেঙে গিয়েছে, টপ রিংটি। আর যে স্লিপটা প্রায় অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। তো আমরা কি করি, যে ইঞ্জিনের যে ব্লকটা চেসিস থেকে না নামিয়ে, তো চেসিসের মধ্যে রেখেই পুরোনো যে স্লিপটা খুলে নতুন স্লিপ লাগিয়ে, তো স্লিপটাকে আমরা বোরিং করি। তো বোরিং করে তারপর যে রিংয়ের যে অরিজিনাল গ্যাপ থাকা দরকার, এই গ্যাপ রেখে আমরা স্লিপটাকে বোরিং করি। তো বোরিংটা সব কিছু কমপ্লিট করে তারপর পিস্টনের মধ্যে রিং লাগিয়ে, তো পিস্টন এখন লাগানো চলছে। তো একে একে সবগুলো পিস্টন লাগিয়ে তারপর যে কানেক্টিং বিয়ারিং, কানেক্টিং ক্যাপগুলো সবগুলোই টাইট দেওয়া হবে। তো টাইট দিয়ে তারপর যে মেইন যে চেম্বারগুলো লাগিয়ে দিলে নিচের যে এই কাজগুলো পুরোপুরি কমপ্লিট। তো তারপরে নতুন হেড গাস্কেট দিয়ে হেডটা বসিয়ে হেডের যে মেইন কম্পোনেন্টগুলো, তো সবগুলোই লাগানো হবে একের পর এক। তো দেখো ভিডিওটি কন্টিনিউয়াস, স্কিপ না করে, যে কিভাবে পিস্টনের রিং কোন সাইডে দেওয়া হয় বা কোন পজিশনে পিস্টনের রিং লাগাতে হয়, তো সবগুলোই ভিডিওর মধ্যে একের পর এক তুলে ধরা হয়েছে। তো ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।
তো এখন চলছে হেড বসানোর কাজ। তো হেডটা আমরা যখন বসাবো, তো হেডটা বসানোর আগে যে হেড গাস্কেটটা আছে, তো হেড গাস্কেটটা আমরা স্টিলের গাস্কেট লাগাই, আর হেড গাস্কেটটার মধ্যে মোবিল দিয়ে ভিজিয়ে তারপর হেডটা বসাতে হয়। আর না হলে যখন আমরা হেডটা বসিয়ে যখন হেডটাকে নড়াচড়া করবো, তখন গাস্কেটটা জায়গা থেকে নড়ে যাবে। তো তার জন্য আমরা মোবিল দিয়ে গাস্কেটটাকে ভিজিয়ে তারপর হেডটা বসাই। তো কারণ মোবিলের মধ্যে স্লিপ কেটে জায়গা মতো সেটিং হয়ে বসবে হেডটা। তো হেড বসানোর পর যে হেডের বাকি যে কম্পোনেন্টসগুলো আছে এই সবগুলো একে একে লাগানো হবে, যেমন পুশ রড, রকার আর্মস সবগুলো লাগিয়ে হেডের যে বোল্টগুলো আছে সবগুলো বোল্ট ফুলফিল টাইট দিতে হবে। তো প্রথমে আমরা হ্যান্ড মেশিন দিয়ে কিছুটা বোল্টটাকে টাইট দেবো, আর টাইট দিয়ে দেখব যে বাকি যে বোল্টগুলো আছে এই সব বোল্টগুলোকে ওভার টাইট দিতে হবে, প্লাস 16 কেজি প্লাস টাইট দিতে হবে। তো এইগুলো টাইট দেওয়ার পরে টেবিট কভারটা বসাবো। টেবিট কভারটা বসিয়ে যে হেডের ডান দিক বা দিক যে দুনো দিকে যে পার্টস থাকে বাকি পার্টসগুলো সবগুলোই লাগাবো। তো ইঞ্জিনের যে ডান দিকের যে পার্টসগুলো থাকে এটা অনেক বেশি পরিমাণে পার্টস থাকে বাঁ দিকের তুলনায়, আর বাঁ দিকে থাকে কম। যেমন বাঁ দিকে থাকে টার্বো, আর হচ্ছে গিয়ার লিভারের একটা ব্রেকেট, আর গ্যাস পাইপের ব্রেকেট। আর ডান দিকে অনেক পরিমাণে পার্টস থাকে, যেরকম নজেলের পাইপ, কমন রেল, সেন্সার সব কিছু থাকে ডান দিকে বেশি। তো ডান দিকে জিনিসটা লাগাতেও একটু অনেকটা পরিশ্রম হয়। আমরা ভিডিওতে যতটুকু দেখাই তার থেকে অনেকটাই সময় লাগে প্র্যাকটিক্যালি কাজ করতে। তো দেখতে থাকো কন্টিনিউ, ভিডিওটা স্কিপ করো না। স্কিপ করলে কী জিনিস কোন জিনিসটা পর লাগাতে হয় কিছুই বুঝতে পারবে না। তো কন্টিনিউয়াস দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো এগুলা কাজ করার পর যে হেডের বোল্টগুলো সবগুলো টাইট দেওয়ার পর হেডের উপর সাইডে একটা ওয়াটার লাইন থাকে। তো রেডিয়েটার টু হেড ওয়াটার লাইন, এই ওয়াটার লাইনটা লাগিয়ে হেডের যে দুনো সাইডের যে ফাংশনগুলো আছে মানে পার্টসগুলো সবগুলো লাগিয়ে দিলে পুরোপুরি হেডটা কমপ্লিট। আর যে টেবিট মেলানোর যে কথা, টেবিট পরে মেলালেও চলবে, তবু টেবিট মেলানোর আগে হেডের কাজটা পুরোপুরি কমপ্লিট। তারপরে যে বাকি যে জিনিসগুলো আছে যেমন পাওয়ার স্টিয়ারিং, মোটর, গিয়ার লিভার এগুলো সবগুলো লাগাতে হবে। সবগুলো লাগিয়ে দিলেই কাজটা মোটামুটি কমপ্লিট। তারপরে ওয়ারিংয়ের যে সেন্সারগুলো আছে সেন্সারের প্লাগটা সব কিছু লাগিয়ে তো একে একে 4টা ইঞ্জেক্টারে দিয়ে তেল প্রেশার দিতে হবে। তো তেলের প্রেশারটা দেখবো কীরকম, তারপরে স্টার্ট দিয়ে দেখবো। তো দেখো ভিডিওটি কীরকম হয় না হয় অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কীরকম হলো না হলো।
তো এখন আমাদের যে বেলগুলো মোটামুটি সেটিং করা শেষের পথে। তো একটি একটি করে বেল্ভ আমরা সেটিং করি। তো সেটিং করার পরে যে টিবেট কাউটা বসিয়ে যে ইঞ্জিনের যে বাঁ দিকের যে কম্পোনেন্টগুলো আছে, যে আউটলেট ম্যানিফোল্ড, এই ম্যানিফোল্ডগুলা যে বোল্টগুলো সব কিছু লাগিয়ে তারপর ইঞ্জেক্টরটি বসাবো। ইঞ্জেক্টরটি বসিয়ে ইঞ্জেক্টরের যে বাকি যে পার্টসগুলো আছে, কমন রেলের ফিউল পাইপ, এই সবগুলা ফিটিং করবো। তো ফিটিং করা শেষ হয়ে গেলে তো আমরা ইঞ্জিন অয়েলটা তার মধ্যে দেব। ইঞ্জিন অয়েলটা ঢালার পরে গাড়িটি স্টার্ট করে দেখব যে আমাদের কাজটা কতটুকু সাকসেসফুল হলো কি না হলো। তো কন্টিনিউয়াস দেখতে থাকো ভিডিওটি। আর এই হলো ইঞ্জেক্টর, BS4 ইঞ্জেক্টর। হেডের মধ্যে যে 4টি গ্রুপ থাকে, ওই গ্রুপের মাঝখান দিয়ে গিয়ে নজলটি বসানো থাকে। তো কেউ যদি ভাবে যে ইঞ্জেক্টর হেডের মধ্যে বসানো আছে, যে আমাদের টিবিট কভারটা খুলে নেই, কিন্তু টিবিট কভারটি তখন খুলবে না। তো প্রথমে ইঞ্জেক্টর খুলে তারপর টিবিট কভার খুলতে হবে। তো এটা একটা খুব ডিফিকাল্ট কাজ। যদি কোনো সময় যে আমরা আজকে ইঞ্জিনটা তৈরি করেছি, 1-2 মাস পরে আমরা টিবিটটা চেক করব, তো টিবিটটা তখন চেক করতে গেলে প্রথমে ইঞ্জেক্টর খুলতে হবে। ইঞ্জেক্টর খুলে ইঞ্জেক্টরের পাইপগুলো আউট করে তারপর টিবিট কভার খুলতে হবে। ও তার মধ্যে এই জিনিসটাই হলো একটা মানে এক্সট্রা কাজ। তো এই ইঞ্জেক্টরের বসিয়ে যে ইঞ্জেক্টরের মধ্যে গার্ড থাকে, এই গার্ডগুলো 13 নম্বর বোল্ট দিয়ে টাইট দিয়ে দিলে ইঞ্জেক্টরটি হেডের মধ্যে পুরোপুরি ফিটিং হয়ে গেল। তো এখন বাকি যে হেডের সাইডের যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো সবগুলোই ফিটিং করব। ফিটিং করে তারপর গাড়িটা স্টার্ট দিয়ে দেখব আমাদের কাজটা কতটুকু সাকসেসফুল হলো কি না হলো। আর আদৌ কি গাড়ির যে গ্যাস দিত, ওই গ্যাসটা কি কম হলো কি না হলো। তো আমরা আশা করি গাড়ির মধ্যে 0 গ্যাস থাকবে, মানে গ্যাসের কোয়ান্টিটি পুরোপুরি 0 থাকবে। তো মনে করবো যে আমাদের কাজটি কমপ্লিট সাকসেসফুল হয়েছে। তো ভিডিওটি দেখো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই চ্যানেলটাকে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন সামনে এগিয়ে যেতে পারবে না। তাই অবশ্যই সাপোর্ট করো আর পাশে থাকো। তো আমরা যখন গাড়িটার কাজ পুরোপুরি কমপ্লিট করি, তো কমপ্লিট করে যখনই আমরা সেলফ দিতে যাই, তখন দেখা যায় কি গাড়ির মধ্যে সেলফে কোনো কানেকশনই দেখায় না। গাড়ির মধ্যে পুরোপুরি ইলেকট্রিক্যাল লাইন আসে, কিন্তু সেলফ নিচ্ছে না। তো আমরা প্রথমে কী করি, যে ল্যাপটপ লাগিয়ে দেখি যে ECU যে আছে, ECUর মধ্যে যে সফটওয়্যার, এই সফটওয়্যারটা উড়ে গিয়েছে। তো ওই সফটওয়্যারের কারণে গাড়ির সেলফ নিচ্ছিল না। তো তখন আবার রিপ্লাই ইনস্টল করা হয় ECUর মধ্যে সফটওয়্যার, তারপর গাড়িটা স্টার্ট নিল। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ঠিক দেখা হচ্ছে আবার নেক্সট অন্য একটি ভিডিওর সাথে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। গুড বাই।